আমাদের প্রথমে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হলো আপনার একটা ব্রাউজার নিবেন। একবারে ফ্রেশ হোক যেটাই হোক, একটা গুগল ক্রোমে একটা ব্রাউজার নিলেন। ব্রাউজারের যে ইউটিউব চ্যানেলটা আপনি কাজ করবেন যেটা দিয়ে, সেটার ইমেলটা আপনি লগ ইন করবেন। তো লগ ইন করার পরে এরকম একটা আইকন আসবে, যে ইমেলটা লগ ইন থাকবে এটার এগেনস্টে যদি আপনি সর্বোচ্চ 10টা ইমেল আপনি লগ ইন করতে পারবেন একই ব্রাউজারে এরকম। তো যেটা আপনার ইউটিউব চ্যানেল খোলা সেটা আপনার এক্সিস্টিং এখানে দেখাবে। তো আমি যদি একটা ইউটিউব চ্যানেলে যাই এখানে, তো ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখাবে যে আমার এই যে ইমেলটা আছে ওই ইমেলের এগেনস্টে কোন চ্যানেলটা আমার ওপেন করা আছে। তো আমি এই চ্যানেল দিয়ে করব না, আমি যেটা ইউএসএ যেটা পুরাতন একটা চ্যানেল ছিল এই চ্যানেলটাতে আমি গেলাম। তো এখন যাওয়ার পরে আমরা একটা নতুন করে একটা ভিডিও মেক করি। তো ভিডিও মেক করার জন্য আমরা জানি, সবাই জানি যে আমাদের পিকটোরি, তারপরে আপনার যদি বলেন ইন ভিডিও, এরপরে ভিডিও গেইন, এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলোই আমরা ব্যবহার করে আমরা অথেন্টিক একটা ভিডিও তৈরি করব। তো এখানে ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথম প্রয়োজন যেটা হবে সেটা হলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি, কারণ আপনি আমি কেউই আমাদের যে ভিডিওর যে ইংলিশ যে কন্টেন্টটা থাকবে এই কন্টেন্টটা আপনি আমি কেউই বলতে পারি না, বা কি ধরনের ভিডিও করব হয়তো এক লাইন দুই লাইন আমরা বলতে পারবো, বাট আমরা যে ভিডিওটা ইউনিক ভিডিও তৈরি করব এটা সম্পর্কে আমরা কিন্তু কেউ লিখতেও পারবো না, বলতেও পারবো না। তো এই জায়গা থেকে আমরা কি করব, চ্যাট জিপিটির সাহায্য নিব। আমরা প্রথমে আমরা সবাই জানি যে চ্যাট জিপিটির কোন ফাংশনটা, এইটা হলো আমাদের চ্যাট জিপিটি। এখন এই অ্যাড্রেস বারে দেখেন যে ইউআরএলটা, এই চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমরা প্রথমে যে অফারটা নিচ্ছি ওই অফার রিলেটেড একটা টাইটেল লিখব। সেটা 5 ওয়ার্ড বা 6 ওয়ার্ড এই ধরনের একটা ওয়ার্ডের আমরা এখানে টাইটেল লিখব। টাইটেল লেখার পরে ওইটার ভিত্তিতে আমরা যদি রিকমান্ড করি চ্যাট জিপিটি রে, তাকে বলবো যে আমি তোমরা আমাকে 200 ওয়ার্ড বা 150 ওয়ার্ড বা 100 ওয়ার্ডের একটা স্ক্রিপ্ট লিখে দাও। তো তারা ঠিক ওই অনুযায়ী দিবে। আর যদি বলেন যে না আমি রিকমান্ড করব না, আমি জাস্ট টাইটেলটা দিব, এর এগেনস্টে তারা একটা স্ক্রিপ্ট লিখে দিবে। তো তাদের মতো করে যতক্ষণ চাইবে ততক্ষণ পর্যন্ত লিখতে পারে। হয়তো 2 লাইনও লিখতে পারে, আবার 10 লাইনও 10 লাইনও লিখতে পারে, অথবা 50 লাইনও লিখতে পারে। তো ওই টপিক্সের উপরে নির্ভর করবে এবং চ্যাট জিপিটি বলতে পারে যে আমি কত লাইনে লিখবো। বাট আপনি যখন রিকমেন্ড করবেন তাকে ঠিক ওই 200 ওয়ার্ড যদি তাকে রিকমেন্ড করে দেন 200 ওয়ার্ড পর্যন্ত নিয়ে স্টপ করে দিবে। তো চ্যাট জিপিটির সুবিধা হলো এটা। তো আমরা প্রথমে যদি দেখি, গতকালকে আমরা একটা ভিডিও মেক করেছিলাম। তো এই ভিডিওটা আমরা আরেকটা মেক করে দেখি। আমি একটা হেডলাইনটা নেই, হেডলাইনটা নিয়ে আমরা জাস্ট নতুন করে একটা ভিডিও মেক করি। তো এখানে আমরা জাস্ট দিলাম যে হাউ টু মেক মানি অনলাইন, বা আমরা এখানে আরেকটা বিষয় চেঞ্জ করতে পারি, ফ্রম হোম। তো আমরা কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করতে পারি বা অর্থ উপার্জন করতে পারি এটা আমরা চ্যাট জিপিটি কে আমরা বলে দিলাম। এখন এটার ভিত্তিতে আপনি যদি এখানে লেখেন যে আপনার 150 ওয়ার্ড, তো 50 ওয়ার্ডের কন্টেন্ট লিখে দিলেও দিতে পারেন, বাট আপনি এটা দিলেও সমস্যা নাই। আপনি এটা দিলে দেখেন সুন্দর করে এখানে জাস্ট ক্লিক করলাম, চ্যাট জিপিটি তার মতো করে সে একটা কন্টেন্ট ক্রিয়েট করে দিচ্ছে 150 ওয়ার্ডের। তো 150 ওয়ার্ডের কন্টেন্ট ক্রিয়েট করা হলে ও নিজে নিজেই ফুল স্টপ হয়ে যাবে দেখেন। তো এখন এইটা আমরা কপি করব, এই যে অপশনটা আছে এখানে একটা জাস্ট ক্লিক করব, দেন এই স্ক্রিপ্টটা কপি হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা এই যে পিকটোরি অথবা আপনার ভিডিও গেইন বা আপনার ইন ভিডিও যে সফটওয়্যার গুলো আছে, আমরা আজকে ইন ভিডিও নিয়ে যেহেতু কাজ করব আমরা ইন ভিডিওটাই দেখি। ইন ভিডিওতে আমরা ক্লিক করলাম সফটওয়্যারটা, এই সফটওয়্যারে আমরা একটা ভিডিও মেক করব। তো এখানে ভিডিও মেক করতে হলে এখন এখানে আপনার লাইসেন্স কি যদি থাকে দেন আপনার লগ ইন হবে, আদারওয়াইজ আপনি যদি চান যে আপনার মতো করে একটা ইমেল দিয়ে এখানে লগ ইন করে ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন। তো ফ্রি ট্রায়াল এখন আমাদের invideo.io এই সফটওয়্যারটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে এখানে জাস্ট এই স্ক্রিপ্টটা আমরা লিখে দিব। এখানে দেখেন লেখা আছে গিভ মি এ টপিক্স, মানে তাদেরকে আমরা টপিক্স সম্পর্কে জানাতে হবে। এই টপিক্স সম্পর্কে জানালে তারা আমাদের তাদের মতো করে একটা ভিডিও মেক করে দিবে। এখানে চাইলে আপনি দিতে পারেন, অথবা আপনি যদি চান এখানেও দিতে পারেন যে জেনারেট ভিডিও, এখানেও দিতে পারেন। এখানেও এখানে দেখেন কয়েকটা ফাংশন দেওয়া আছে। তো আমি এখানে স্ক্রিপ্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হয়তো কয়েক সেকেন্ড বা কয়েক
হয়তো 1-2 মিনিট টাইম নিবে, নেওয়ার পরে ওই ভিডিওটা একবারে ইউনিক ভিডিও তৈরি করে দিবে। এই ভিডিওটা কোনো প্ল্যাটফর্মে নাই, ইউটিউবে নাই, ফেসবুকে নাই, ভিডমোতে নাই, আপনি যেখানেই যান না কেন কোথাও পাবেন না। কারণ এটা আমরা কিন্তু ইনস্ট্যান্ট একটা টপিকস চ্যাট জিপিটিকে বলছি, চ্যাট জিপিটি সেটা আমাদের একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, ওই ওই স্ক্রিপ্টটা দিয়ে আমরা একটা ভিডিও মেক করে নিচ্ছি। এখন এই ভিডিও দিয়েই আমরা নেক্সটে কি করব, এই ভিডিওটা আমাদের যে ইউটিউব চ্যানেলটা থাকবে, এই ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব। তো আপলোড করার পরে আমাদের লক্ষ্য করতে হবে যে চারটা বিষয়, সেটা হলো ভিডিও যে রিলেটেড বা যে রিলিভেন্ট, ওই রিলিভেন্ট ভিডিওর আপনার সুন্দর 2টা বা 3টা আপনার টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পরে আপনার সেম টাইটেলের একটা যে কোনো একটা কিওয়ার্ড ডেসক্রিপশনে বসাবেন। ডেসক্রিপশনে বসানোর পরে আরেকটা ওই ওই সেম কিওয়ার্ডটা আবার ট্যাগে বসাবেন। দ্যাটস মিন আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনার যে ভিডিওর টাইটেলটা আপনি নিচ্ছেন, 2টা বা 1টা, ওই টাইটেলটা আপনার 100 ওয়ার্ড পর্যন্ত লেখা যায়। তো 100 ওয়ার্ডে লেখার পরে আপনার 2টা বা 3টা টাইটেল বসাচ্ছেন। টাইটেলে যে কোনো একটা টাইটেল আপনি 3 জায়গায় বসাতে হবে, টাইটেলে, ডেসক্রিপশনে এবং ট্যাগ। খেয়াল করবেন, যেটা হলো ত্রিফল ট্যাগ, ত্রিফল কিওয়ার্ড। গতকালকে আমি বলেছিলাম, বাট এটা আপনার অনেকে যারা ছিলেন না সেটা তারা একটু লক্ষ্য করেন যে ত্রিফল কিওয়ার্ড কাকে বলে, সেটা আমরা এর ভিতরে যখন ঢুকবো তখন বলতে পারবো বা আমরা দেখবো। তো আমরা একটু আগে এক্সপ্লেন করি ভিডিওটা মেক করতে করতে। ত্রিফল কিওয়ার্ড 3টা জায়গায় স্টিল নাও আপনার ব্যবহার করতে হবে। যদি কোনো জায়গায় আপনি 2 জায়গায় ব্যবহার করেন, আপনার এসইও ফ্রেন্ডলি হলো না। তার মানে আপনার যে স্কোর লেভেলটা, আমরা স্কোর লেভেলটাও দেখব যে স্কোর লেভেলটা কি। এবং আপনার এখানে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আমাদের যেমন এমসিকিউ হয়, তো এমসিকিউতে আপনার প্রশ্ন থাকে 50টা প্রশ্ন, 50 মিনিট, ঠিক জাস্ট এইরকম আমাদের এমসিকিউর মতো 2টা পার্টে ভাগ করা আছে। এই 2টা পার্টে আমরা 1 মিনিট নেই, বেশি দরকার নাই। দেখেন কত সুন্দর একটা ভিডিও তারা তৈরি করে দিচ্ছে। তো 2টা পার্টে, একটা পার্টে আছে 50 মার্ক, আর একটা পার্টে থাকবে 50 মার্ক। তো আমাদের প্রথম যে 50 মার্কের ভিতরে আবার 5টা প্রশ্ন থাকবে। এই 5টা প্রশ্নের 5টায় যদি আনসার দিতে পারেন, দেন আপনি 50-50 মার্ক পারবেন। আর সেকেন্ড যে 50 মার্ক, এই 50 মার্কের 2টা পার্ট থাকবে, একটা 25 আর একটা 25। তো এই লাস্ট 25 পর্যন্ত আপনি কমপ্লিট করতে পারবেন না, বাট প্রথম যে 25 মার্ক, এটা আপনি কমপ্লিট করতে পারবেন। বাট প্রথম অবস্থায় নাও করতে পারেন, কারণ এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেন আপনাকে বুঝতে হবে যে এই প্রথম 25 মার্ক আমাকে কিভাবে ফিল আপ করতে হবে বা কমপ্লিট করতে হবে। যখন আমরা কাজ করব তখন এটার আমরা এক্সপ্লেন করব। তো আমরা লক্ষ্য করলাম কি সেটা বা জানলাম কি, যে আমার 3টা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড 3টা জায়গায় আমরা বসাবো, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ লাইনে। তাহলে আমাদের ট্রিপল কিওয়ার্ড যেটা, এটা কমপ্লিট হলো। তার মানে ওই 50 মার্কের 5 মার্ক আমরা আমরা ফিল আপ করলাম। আচ্ছা, আমরা দেখি, আমরা এই ভিডিওটা মেক করা হলে আমরা ওই ওই জায়গায় যাচ্ছি আমরা। আচ্ছা, এটা এখানে নিয়ে আসি। তো আমরা ভিডিও আপলোড করার জন্য আমাদের প্রথম চ্যানেলটা আসলো, আসার পরে আমরা যদি এখানে আবার আইকনে ক্লিক করি, এখানে দেখেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে। এই ইউটিউব স্টুডিওতে যেতে পারেন, আদারওয়াইজ আপনার কাস্টমাইজ এখানেও যেতে পারেন। আপনি ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার এই ভিডিও যে যেটা সে ভিডিওটা আসবে। আর এখানে আপনি চাইলে একটা ভিডিও এখান থেকে আপনি আপলোড করবেন। এই যে ক্রিয়েট যে অপশনটা, এখানে কয়েকটা ফাংশন আছে দেখেন, আপলোড ভিডিওস, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট। এই পডকাস্ট, তো এখন আমাদের যে ফাংশনটা প্রয়োজন হবে আপলোড ভিডিওস, এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ভিডিওটা মেক করলাম, এই ভিডিওটা আমাদেরকে চিনিয়ে দিতে হবে। আচ্ছা, ভিডিওটা এখনো কমপ্লিট হয় না যদিও, আমাদের একটু সময় নিচ্ছে। তো সবাই এটা খেয়াল রাখেন ভাই, এই জিনিসটা ইজি বিষয়, বাট আপনার এসইও যে বিষয়টা সেটা হলো আপনাকে মেইন অ্যালগোরিদম এটাই, এর এর বাইরে কোনো অ্যালগোরিদম নাই। যদি কেউ বলে অন্যভাবে, সেটা বুঝবেন যে আপনাকে পাগল বা বোকা বানানোর জন্য বলছে। যে আপনার একটা ভিডিও যখন আপনি ইউটিউবে পাবলিশ করবেন বা আপলোড করবেন, 4টা বিষয় লক্ষ্য রাখবেন। সেটা হলো এক, টাইটেল; সেকেন্ড যেটা আপনার ডেসক্রিপশন; থার্ড যেটা আপনার থাম্বনেইল; ফোর্থ আপনার ট্যাগ। এই 4টা বিষয় যদি আপনি ধারণা রাখতে পারেন, দেন আপনার ওই ভিডিওটা আপনার এসইও ফ্রেন্ডলি হবে।
এবং এই চারটা বিষয় আপনাকে খুব ভালোভাবে রিসার্চ করতে হবে। এই ছাড়া অন্য কোনো ওয়েতে আপনার, এই যদি কেউ বলে ইউটিউব চ্যানেল আমি এসইও করে দিব, ভিডিও এসইও করে দিব, এটা আপনার সম্পূর্ণ বানোয়াট বা মিথ্যা কথা। আপনি নিজেই পারবেন। আজকের ক্লাসটা সম্পূর্ণ করেন, দেখেন আপনার ভিডিও এসইও করতে যা যা প্রয়োজন আপনি নিজেই শিখে যাবেন এবং নিজেই ভিডিও করতে পারবেন। বাট এখন কথা হচ্ছে, বলতে পারেন যে ভাই আমি তো সবকিছু কমপ্লিট করলাম, ভিডিও এসইও ফ্রেন্ডলি করলাম, সব টাইটেল ডেসক্রিপশন সব সেম ভাবে দিলাম আপনার কথা মতো, বাট আমার ভিডিওটা আপ করছে না কেন? ভাই এখানে প্রত্যেকটা মিনিটে মিনিটে লক্ষ লক্ষ ভিডিও আপলোড হয়। আর আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করছেন, এই চ্যানেলটা আপনার চ্যানেলে কেউ নাম জানে না, একবারে নিউবি। তো আপনার নতুন একটা চ্যানেল নিয়েই যদি আপনি রাতারাতি বলেন যে ভাই আপনার রাতেই আপনার এখানে লক্ষ লক্ষ বা হাজার হাজার ভিউ হবে, তাহলে বোকামি করা হবে। কারণ একই কিওয়ার্ড দিয়ে, এই যে আমি সার্চ দিলাম হাউ টু মেক মানি অনলাইন ফ্রম জব, অনলাইন ফ্রম হোম, তো এই একবারে এই কিওয়ার্ডটা কিন্তু কমন কিওয়ার্ড। যারা ফ্রিল্যান্সিং করে, মেক মানি রিলেটেড কোনো টপিকস বা নিশ নিয়ে কাজ করে, এটা আমাদের কাছে একবারে কমন একটা টাইটেল বা কমন একটা কিওয়ার্ড। তো এই ধরনের যারা এই এই নিশ নিয়ে কাজ করে, এই ধরনের রিলেটেড আপনার ভিডিও কিন্তু হাজার হাজার আপলোড করছে। যদি আপনি ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, দেখবেন আপনার শত শত না লক্ষ লক্ষ ভিডিও এবং আপনার কন্টেন্ট পাবেন। আচ্ছা, এখন এই ভিডিওটা আমি একটু দেখি। দেখেন কত সুন্দর একটা ভিডিও, ইউনিক। কেউ বলতে পারবে না যে এই ভিডিওটা আপনার কোনো একটা ইমেজ নিয়ে স্লাইড শো আকারে ভিডিও মেক করা, কারোর ক্ষমতা নাই। এই যে মানুষগুলো দেখা যাচ্ছে তারা কিন্তু নাড়াচাড়া করছে, দেখেন একবারে মনে হচ্ছে ইউনিক একটা ভিডিও। বাট এখানে যেটা আমরা ইউনিক বুঝতেছি না সেটা হলো কি, আমাদের যে ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্ক যে দুইটা দেওয়া আছে, দেখেন এখানে একটা এক্সিস্টিং দেখাচ্ছে, আর এই কোনায় একটু আগে শো করছে, এই দেখেন ইন ভিডিও অবলিক সুপ্রীতি। তো এটা আপনার এই ওয়াটারমার্ক দুটো যেতে হলে আপনাকে এখানে প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতে হবে, আদারওয়াইজ আপনি এই যে ওয়াটারমার্ক দুইটা থাকবে এটা আপনাকে সহ্য করতে হবে। এটা এটা যাওয়ার কোনো অপশন নাই। তো এটা আমরা আউট করার জন্য আমরা প্রিমিয়াম যে ভার্সনটা আমরা নিয়েছি সেটা এখনো এক্সেস হয়তো হয় নাই। তো ট্রাই করবো যে রাত্রেও তাদের সাথে কথা বলার। তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে যাই। এখন আমরা এখান থেকে জাস্ট এই ডাউনলোড করব। এরপরে আপনি যদি চান এই ভিডিওটা কোন ফরম্যাটে রাখতে চাচ্ছেন, দেখেন এখানে ফরম্যাট দেওয়া আছে আপনার 1080 পিক্সেল, 770, 480 আর 260। বেসিক্যালি আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখি 720 পিক্সেলের আমরা ভিডিওগুলো, এখানে আমরা ম্যাক্সিমাম ভিডিও থাকে যেগুলো শর্ট ভিডিও, এগুলো বাদেই এই সব ভিডিওগুলোই আপনার 720 পিক্সেল এইভাবেই থাকে এই ফরম্যাটে। এইচডি ফরম্যাট হয় এবং এই ফরম্যাটটাই মোটামুটি আপনার সবাই ব্যবহার করে। তো আমরা এটা ডাউনলোড করি। আচ্ছা, এখানে আপগ্রেড করতে বলছে, আপগ্রেড ছাড়া নিচ্ছে না। স্টক ওয়াটারমার্ক এখানে যদি দেই, তাহলে তারা বলতে চাচ্ছে যে আপনি যদি ওয়াটারমার্ক উইদাউট ওয়াটারমার্কে যান, যেমন দেখেন নো ওয়াটারমার্ক, তার মানে আপনার আপগ্রেড করলে আমি এই অপশনটা ব্যবহার করতে পারবো, মানে উইদাউট ওয়াটারমার্ক, নো ওয়াটারমার্ক যেটা। এখন যদি স্টক ওয়াটারমার্ক আমি যদি সিলেক্ট করি, দেন এখন দেখেন কন্টিনিউ তারা আমাকে ডাউনলোড করার অপশনটা ওপেন করে দিচ্ছে। তো আমি এটা ওপেন করলাম, আমি কন্টিনিউ করে আমি ডাউনলোডটা করি। 3 মিনিট টাইম নিবে দেখাচ্ছে। নাম্বার 3 ইন লাইন, আচ্ছা একটু সময় নেই, আমরা ভিডিওটা ডাউনলোড হলে আমরা মূল টপিকসে চলে যাব এবং আমরা ভিডিওটা আপলোড করব। আপলোড, আচ্ছা এটা আমার ডাউনলোড হতে থাকুক। এখন আমাদের যে প্রয়োজন যেটা হবে, আমাদের মূল যে কিওয়ার্ডটা ছিল, সেই কিওয়ার্ডটা কি ছিল? হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোম। তো এই রিলিভেন্ট আমরা একটা টাইটেল আমরা কি করব, এই ভিড ভিড আইকিউ যে অপশনটা আছে, যে সফটওয়্যারটা আছে, এটা থেকে আমরা সাজেশন নিব। এই যে হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোম, এটা আমাদের মাদার কিওয়ার্ড, মানে মূল কিওয়ার্ড আমাদের। আমরা যখন ভিডিওটা আপলোড করব, এই কিওয়ার্ডের যে টাইটেল, এই টাইটেলটা আমরা বসাবো এবং 3 জায়গায় বসাবো। তো আমরা যদি ভিডিওটা, আচ্ছা এখন আপলোড হয় নাই, ডাউনলোড হোক।
একটু ওয়েট করি, 10 5 সেকেন্ড, 5 10 সেকেন্ডের ভিতরে আশা করি আপলোড হবে। হ্যাঁ, কমপ্লিট আমাদের ভিডিও ডাউনলোড। এখন আমরা যেটা করব, আপলোড ভিডিও এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আপনি চাইলে, জহির ভাই এখানে আপনি দাগাদাগি করেন না। আচ্ছা, এখন আমরা চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, মানে ভিডিওটা যদি আমাদের এই ফাইলে থাকে ডাউনলোড অপশনে, আমরা চাইলে এখান থেকে ড্র্যাগ করে এখানে জাস্ট ছেড়ে দিলেই হবে। এটা যদি আমরা ছেড়ে দেই, জাস্ট এখান থেকে আপলোড হতে থাকবে। অথবা আপনি এখানে সিলেক্ট ফাইলে গেলেও ওইখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। দেখেন এক্সিস্টিং হিসাবে আমার চ্যানেলের যে টাইটেল, আপনার অ্যাবাউট বা ডেসক্রিপশন বা ট্যাগ বসানো হয়েছিল, ট্যাগগুলো এক্সিস্টিং হিসাবে ধরে দিয়েছে দেখেন এখানে। এখন এগুলো আমরা কিছুই রাখবো না, কারণ এই রিলিভেন্ট ভিডিও কিন্তু আমার না। অতএব আমার কি করতে হবে, এই ভিডিওগুলো, যে এই ভিডিওতে আমার যে টাইটেল ডেসক্রিপশন আছে সবগুলো আমি ফেলে দিব। এটা আমি কিছুই রাখবো না। আচ্ছা, এখন আপনি যেটা করবেন, এটা আপনি থাকুক, সমস্যা নাই। আপনি চাইলে এটা রাখতে পারেন। রাখার পরে আপলোড করার পরে যখন আমরা এসইও করব, তখন আমরা এটা দেখবো যে এসইও। আপনি ভিডিওটা যখন আপনি আপলোড দিবেন, আরেকটা বিষয় বলি, দেখবেন আপনি যে ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড করলেন, এই ভিডিওর এখানে যে প্রথম টাইটেলটা নিচ্ছেন, তার মানে একটা ট্যাগ, এই ট্যাগটা আপনার এই যে কিওয়ার্ডটা নিলেন, এই কিওয়ার্ডটা এখানে দিবেন। এটাও এসইওর জন্য অনেক হেল্পফুল। তো এখানে আপনি বসাই দিবেন কিওয়ার্ডটা, হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোম। এটা থাকলো। থাকার পরে এখন যদি আপনি এটা ডিসকার্ড করেন, আপনি চাইলে পারবেন না, এখান থেকে আপনার অটোমেটিক আপলোড হতে থাকবে। দেখেন এর মতো অটো আপলোড হয়েছে এবং ড্রাফট আকারে আছে। তো এটাকে আপনি অটোমেটিক দেখেন এখানে হাউ টু মেক মানি অনলাইন ধরে নিছে, মানে ওই ভিডিওর যে টাইটেল দেওয়া আছে সেটা এখানে নিছে। এখন এই ভিডিওটাই আমরা কি করব, আমরা এসইও ফ্রেন্ডলি করব। আমাদের ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল সবকিছু, থাম্বনেইল সবকিছু আমরা আমাদের মতো করে সাজিয়ে এখানে পাবলিশ করব। তো এখন এইখানে যে কলমটা আছে দেখেন, এই কলমটাতে আমরা ক্লিক করব। কলমটাতে ক্লিক করার পরে আমাদের মাদার যে টাইটেলটা ছিল, মানে ডেসক্রিপশনের আগে আমরা প্রথম যে স্টেপটা পার হবো সেটা হলো টাইটেল। টাইটেল, এই টাইটেলটা আমরা কি দিচ্ছি, হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোম। এখন এর এগেনস্টে সাজেস্ট দিয়ে রাখছে দেখেন এখানে 4টা কিওয়ার্ড। কিওয়ার্ড মেক মানি অনলাইন ফ্রম হোম উইথ টপ এক্সপার্টস, ফিনান্সিয়াল ফ্রিডম ইজ পসিবল উইথ অনলাইন মানি মেকিং। তো এখানে দেখেন আপনার কয়েকটা টপিকস দিয়ে রাখছে তারা। তো এখন আমি যেটা করব, আমি এখান থেকে যদি চাই, এই যে টপ 5 সিক্রেটস টু মেক মানি অনলাইন ফ্রম হোম, এটা একটা খুব হাই পাওয়ারের কিওয়ার্ড, দেখেন 50 স্কোর দিয়ে রাখছে। তো আমি এটা যদি নেই, মেন কিওয়ার্ড হিসেবে নিলাম। নেওয়ার পরে আপনি এখানে একটা স্ল্যাশ দিলেন। স্ল্যাশ দেওয়ার পরে আপনি যেটা মেন কিওয়ার্ড ধরে নিলেন সেটা এখানে দিলেন। দেওয়ার পরে আরেকটা স্পেস দিয়ে আবার আরেকটা স্ল্যাশ দিলেন। দেওয়ার পরে আপনার যে চ্যানেলটা থাকবে, ওই চ্যানেলের নামটা জাস্ট এখানে বসিয়ে দিলেন। বিআই, BIOYO বিও GROW। এটা আমার চ্যানেলের সাথে সাথে কি হলো, ওই ভিডিওর সাথে আমার চ্যানেলের যে মাদার যে নামটা, মানে মেইন যে নামটা বিওগ্রো, এটা আমার এখানে দিয়ে রাখলাম। তো এরপরে আমার যে কিওয়ার্ডটা হলো, এই কিওয়ার্ডটা আমি কপি করলাম। কপি করার পরে আর একটু দেখি, এখানে যদি দেখে আসি। আচ্ছা, এগুলো সব ফেলে দিতে হবে আমার। ডেসক্রিপশন সবকিছু আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এখন, আচ্ছা আমি এখান থেকে নেক্সট করি দেখি। নেক্সট করার পরে আমরা আবার পাবলিশ করি, পাবলিক প্রাইভেট, সেভ, একটা রিফ্রেশ দিলে আমার ওই অপশনটা আসবে। এখন আমার যে বিড আইকিউ, এটা আমরা এটা ড্যাশবোর্ডে গেলাম। গেলে আর একটা টপ নতুন একটা ট্যাব ওপেন হলো। ট্যাব ওপেন হওয়ার পরে কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পরে যে ভিডিওটা যেখানে আছে আমরা এটা দেখবো যে কন্টেন্টটা কোথায় আছে। ক্লিক করার পরে দেখেন এখন দেখাচ্ছে, হ্যাঁ স্কোরটা এখানে আসছে। আমরা এখানে এদিকে কাজগুলো দেখার আগে আমরা এইটুকু একটু দেখি আসি। বিড আইকিউ যেটা আমাদের
সাজেশন দিবে, বাট আমাদের অনেক হেল্পফুল অনেক কাজ করবে। দেখেন আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হলো আমাদের বোঝার স্বার্থে আমি একটু দেখাই। এই যে ফাংশনটা আমাদের পরীক্ষা দেওয়ার খাতা, এখানে যে এখান থেকে আমাদের পরীক্ষা দিতে হবে, এটা আমাদের খাতা। এখন এখান থেকে চাচ্ছে কি, এখানে আমাদের দুইটা অপশন আছে। এখানে দেখেন 0/50, এখানে 0/8। তার মানে এই যে চেক লিস্ট, যেটা আমরা পরে আসতেছি, আগে এটা নিয়ে আমরা ভিডিও এসইও স্কোরটা আমরা নিয়ে আলোচনা করি। এখানে আমি আপনাকে বলেছিলাম আগে যে আমাদের 100 মার্কে উত্তীর্ণ হতে হবে। 100 মার্কে উত্তীর্ণ হতে হলে দুইটা পার্টে তারা ভাগ করছে। তো সেকেন্ড যে পার্টটা, সেটা এখন এখানে আমাদের এখন শো করছে না, দেখতেছি। এখন প্রথম যে 50 মার্কের অ্যান্সার দিতে হবে, এটা 5টা ভাগে ভাগ করছে। আবার দেখেন 0/5, 0/5, 0/5, মোট 5টা ভাগে। এখন প্রথম যেটা আসছে সেটা, এখানে যদি আপনি মাউস হোভার করেন, এখানে দেখাচ্ছে। দেখেন তারা কি চাচ্ছে আমাদের পরীক্ষার জন্য যে প্রশ্নটা দিয়েছে তারা, ট্যাক্স হেল্প ইউটিউব আন্ডারস্ট্যান্ড দ্য পারপোজ of videos so they appear in relevant search result, adding at least 20 tags to a video tag gets full point here। মানে আপনি যে ট্যাগটা বসাচ্ছেন এখানে, এই ট্যাগে আপনাকে 20টা ট্যাগ বসাতে হবে। এই যে ট্যাগ, এই ট্যাগ লাইনে আপনি 20টার একটা যদি কম দেন, তাহলে আপনার এখানে 5-এ 5 পাচ্ছেন না, আপনি 4/5 পাবেন। আপনি যদি 21টা দেন, 22টা দেন, তাতে প্রবলেম নাই, বাট 20টার নিচে আপনি আসলে এই স্কোরটা বা আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না। তো আমরা এখন দেখব যে আমরা এই প্রথম 5-এর সাথে এটা রিলিভেন্ট আছে। এখানে কি বলছে, ট্রিপল কিওয়ার্ডস, যেটা আমি আপনারা একটু আগে এক্সপ্লেন করলাম। ট্রিপল কিওয়ার্ড কোনটা? টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। সেম কিওয়ার্ডটা 3টা জায়গায় বসাতে হবে আপনাকে, দেন ওইটারে বলে ট্রিপল কিওয়ার্ড। তো যখন আপনার 3টা জায়গায় আমরা বসাবো, তখন এই 5-এ 5 আমরা এটা কমপ্লিট করলাম। এরপরে আসছে দেখেন কিওয়ার্ডস ইন টাইটেল। ওই যে কিওয়ার্ডসটা আমরা টাইটেল থেকে নিয়ে ট্যাগে বসাচ্ছি, বসানোর পরে এটাও আমাদের ফিল আপ হবে। তার মানে এইটা যদি আমরা ফিল আপ করতে পারি ফুলফিল, এই 4টা অ্যান্সার আমরা দিতে পারবো। বাট এই যে এটা আছে ট্যাগ ভলিউম, এটা আমরা একটু দেখবো, এটার ফাংশনটা একটু ভিন্ন। তো আমরা প্রথমে এই ফিল আপটা করি। আমরা এই প্রথম যে 5 মার্কের অ্যান্সার, এটা আমরা দিয়ে আসি। তো আসেন এখন আমরা 5 মার্কের অ্যান্সার দেওয়ার জন্য আমাদের মূল যে টাইটেলটা দিলাম কি, টপ 5 সিক্রেটস টু মেক মানি অনলাইন ফ্রম হোম। আবার একটা স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে একটা ফাঁকা একটা স্পেস দিয়ে হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোম, এরপরে আর একটু স্পেস দিয়ে আবার স্ল্যাশ দিয়ে আমার চ্যানেলের নামটা দিলাম। এখন এই সেম যে কিওয়ার্ডটা, আমি একটা কিওয়ার্ড এখান থেকে আমার ডেসক্রিপশনে বসালাম। ধরেন আমি চাইলে আপনি এটা বসাতে পারেন বা পুরাটাও বসাতে পারেন, এটা আমি কেটে দিলাম। তার মানে আপনার এটা বসালাম, এখানে আপনার আরেকটা বসাতে পারেন। আমি এখানে একটা বসালে এনাফ, আপনার সবগুলো বসানো লাগবে না, জাস্ট একটা বসান। আচ্ছা, এখন এই যে লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড, আমাদের বেসিক্যালি কিওয়ার্ড হয় দুই প্রকার। একটা হলো শর্ট টেল কিওয়ার্ড আর একটা হলো লং টেল কিওয়ার্ড। তো লং টেল কিওয়ার্ড কোনটারে বলে, এই যে আমরা হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোম, এটা একটা লং টেল কিওয়ার্ড। আর শর্ট শর্ট টেল কিওয়ার্ড যেটারে বলে অনলাইন মেক মানি, এই যে ছোট ছোট একটা দুইটা ওয়ার্ডে যেটা হয়, এগুলো আমরা মূলত ধরি আমরা শর্ট টেল কিওয়ার্ড। তো আমরা এই কিওয়ার্ডের ভিত্তিতে আমরা 20টা কিওয়ার্ড নিব। 20টা কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা কোথায় যাব, আমরা জাস্ট একটা কিওয়ার্ড নিয়ে এখানে আমরা অ্যাড করে দিব এই ট্যাগে। এই ট্যাগ অপশনটাতে আমরা যখন অ্যাড করছি, অ্যাড করার পরে দেখুন, দেখেন আপনার স্কোর লেভেল দেখাচ্ছে, ভলিউম সার্চ ভলিউমও শো করছে। এখানে যদি মাউস হোভার করেন, ওভারঅল 42.3, বিড আইকিউ কিওয়ার্ড ভলিউম 49.4, এখানে সব কম্পিটিশন স্কোর সহ দেখাচ্ছে, সব কিছুই দেখায় মোটামুটি। এখন এইটার এগেনস্টে আমরা আরো 19টা থেকে 20টা কিওয়ার্ড আমরা খুঁজে নিব। তো এখন উপরে একটু আসি, দেখেন দেখেন এখানে কি আসছে, এখানে কিন্তু জিরো লেভেলে আসি আমরা। এখানে 4/5, এখানে 5/5, মানে টাইটেলের সাথে কিওয়ার্ড ম্যাচিং করছে যে কারণে 5/5, ডেসক্রিপশনের সাথে কিওয়ার্ড ম্যাচ করছে দেখে 5/5। তার মানে আমার এখানে 3টা জিনিস ফিল আপ হলো। এখন ফিল আপ হওয়ার পরে এটা আপনাকে ফিল আপ হবে না, একটু পরে দেখবেন এখানে আবার 0 চলে আসবে বা 4 চলে আসবে, 3 চলে আসতে পারে। এখানে আমাদের মূল টার্গেট হলো এই অপশনটা, এই অপশনের 5-এ 5 আমাদেরকে ফিল আপ করতে হবে। এখন আসেন আপনার কিওয়ার্ড, 19টা কিওয়ার্ড আমরা যে বাকি রাখছি, এটা আমরা কিভাবে নিব। এই যে বাম পাশে যে দেখেন ভিড আইকিউ যে অপশনটা আছে ইন্সপেক্টর,
এখানে আমরা যদি ক্লিক করি আরেকটা পপ আপ ওপেন হবে। ওরা আমাকে ওই রিলিভেন্ট আমাদের অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করছে। এই সাজেস্টেড কিওয়ার্ডের ভিতরে আমাকে খুঁজতে হবে এবং বুঝতে হবে যে কোন কিওয়ার্ডগুলো আমরা নিব আর কোন কিওয়ার্ডগুলো আমরা নিব না। তো এখানে হেডলাইন দেখেন, রিলেটেড কিওয়ার্ডস, রিলেটেড স্কোর, সার্চ ভলিউম, কম্পিটিশন, ওভারঅল স্কোর। এই পাঁচটা ফাংশন আমাদেরকে বুঝতে হবে। যে রিলেটেড কিওয়ার্ডস তার মানে আমাদের এই মেইন যে মাদার কিওয়ার্ড এটা, এই রিলেটেড কিওয়ার্ডটা আমাদের এখানে খুঁজে দিয়েছে আপনার এই রিলেটেড কিওয়ার্ডস। এখন রিলেটেড স্কোর, ওই রিলেটেড কিওয়ার্ডের স্কোর কত লেভেলে আছে, 12/2, 12.2, 11.5, এই যে স্কোর, এই স্কোরটা আমাদের প্রয়োজন নাই। আমাদের যেটা প্রয়োজন হবে সার্চ ভলিউম, কম্পিটিশন আর এই ওভারঅল স্কোর। তো এখন কম্পিটিশনটা কখনো আমরা হাই এবং ভেরি হাই, লক্ষ্য করেন এবং মনোযোগ দিয়ে শোনেন। কম্পিটিশন লেভেলটা আমরা কখনো হাই, এই যে হাই আছে এবং ভেরি হাই, এই দুইটা কম্পিটিশন আমরা নিব না আমরা। তার মানে এদের সাথে আমরা বিট করতে পারবো না। আমাদের এদের সাথে বিট করতে হলে আমাদের চ্যানেলটা সেই পরিমাণের হাই লেভেলে যেতে হবে এবং পুরাতন হতে হবে, তাহলে আপনি কম্পিটিশনে যেতে পারবেন। তো এখন আমরা যেটা করব, লো, ভেরি লো এবং মিডিয়াম, এই তিনটা কম্পিটিশনের কিওয়ার্ডগুলো আমরা নিব। এবং ওভারঅল স্কোর যেটা আছে এখানে আমরা মিনিমাম চেষ্টা করব 50, 50-এর নিচে আমরা আসবো না। যদি পারি 50 থেকে 70, 80 এই ধরনের যে স্কোর লেভেল আছে, এই ধরনের স্কোর লেভেলের কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে নিব। তো এখন আমাদের এখানে দেখেন, হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোম, এটা আমার হাই, এটা আমরা নিব না। মেক মানি অনলাইন, এটা আছে কি মিডিয়াম, এটা আমরা নিতে পারি 69 স্কোর লেভেল। এটা আমরা জাস্ট এই যে যোগ চিহ্ন আছে প্লাস চিহ্ন, এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে হবে কি দেখেন, আমি কেটে দিলাম এখানে, এটা কেটে একটু দেখায় আসি। এখানে অটোমেটিক এই কিওয়ার্ডটা চলে আসছে। তো এখন আপনি যদি চান এটার এগেনস্টে আপনার কিওয়ার্ড সার্চ করার জন্য, এটা আমি ক্লিক করতে পারি। ক্লিক করলে দেখেন এই মেক মানি অনলাইন, এই রিলিভেন্ট আবার আরো কিছু কিওয়ার্ড তারা সাজেস্ট করছে। এখন এখানে দেখেন মিডিয়াম, এটা আমরা নিতে পারি, আমি এটা নিলাম। এটা হাই, এটা আমরা নিব না। ভেরি হাই নিব না, হাই নিব না। এদিকে সব কিওয়ার্ডগুলো দেখেন হাই, কারণ এগুলো শর্ট টেল কিওয়ার্ড। মেক মানি অনলাইন, প্যাসিভ ইনকাম, এগুলো আপনার একবারে কমন একটা কিওয়ার্ড। এটা দেখেন মিডিয়াম, এটা আমরা নিতে পারি। অনলাইন বিজনেস, এটা আমরা নেই। ভেরি হাই নিব না, মিডিয়াম এটা আমরা নিতে পারি। ভেরি হাই, এই যে লো একটা আছে অনেক ভালো কিওয়ার্ড, স্কোর লেভেলও ভালো। তো এখানে আমাদের এই রিলিভেন্ট কিন্তু কিওয়ার্ড না, আমরা এটা নিব না। আচ্ছা, এটা আছে মিডিয়াম, অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা আমরা নিতে পারি। ভেরি হাই, মিডিয়াম, মেক মানি অনলাইন, মেক মানি উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা আমরা নিতে পারি। আচ্ছা, এখন আর একটা বিষয় লক্ষ্য করেন যে আমাদের সবগুলো যদি লং টেল কিওয়ার্ড নেন, তার মানে আপনি ওইখানে 20টা কিওয়ার্ড কিন্তু নিতে পারবেন না, কারণ ওখানে যে ওয়ার্ড দেওয়া আছে 500 ওয়ার্ড, 500 ওয়ার্ডের ভিতরে আপনার 20টা কিওয়ার্ড হতে হবে। তো আপনি যদি সব এই লং টেল কিওয়ার্ড নেন, সেক্ষেত্রে আপনার দেখা যাবে 14 থেকে 15টা কিওয়ার্ড পর্যন্ত আপনি নিতে পারবেন, আর বাকি 5টা 6টা কিওয়ার্ড আপনি ফিল আপ করতে পারবেন না ওই 500 ওয়ার্ডের ভিতরে। তো এই জন্য আপনি চেষ্টা করবেন 4-5টা শর্ট টেল কিওয়ার্ড এবং আপনার বাকিগুলো লং টেল কিওয়ার্ড নেওয়ার জন্য। এটা আপনার, এটা নিতে পারি লো। এটা আপনার স্কোর লেভেল অনেক ভালো, মানে আমাদের 80 মার্কের প্রশ্ন হয়, সেটা 80 থেকে 82, এটা আমরা নিতে পারি। এরপরে আসেন নিচের দিকে, হাই লেভেল মিডিয়াম, এটা নিতে পারি। মিডিয়াম, 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 লো, বাইনারি মেক মানে অনলাইন নাইজেরিয়া দরকার নাই। আচ্ছা, এটা আমরা ইউটিউব অটোমেশন, এটা আমরা নিতে পারি আমাদের প্রয়োজনে। সেটা হলো কি আমাদের শর্ট শর্ট টেল কিওয়ার্ড। আচ্ছা, এখন এখানে হাউ টু সেল অন ইস্টি, এটা আমাদের দরকার নাই। ওয়ার্ক ফ্রম হোম, একটা অনেক ভালো মানের কিওয়ার্ড, এটাও নিতে পারি। ওয়ার্ক ফ্রম হোম জব, হাই, মিডিয়াম, এটা আমরা নেই। কারণ আমাদের ফিল আপ করতে হবে, আপনি 20টাই কিওয়ার্ড যে আপনি নিতে পারবেন এখান থেকে এমনটা না। 15-16টা কিওয়ার্ড যদি আপনার রিলিভেন্ট হয় তাহলে এনাফ। আর বাকি 4-5টা আপনাকে নিতে হবে অন্যতা, কারণ আপনার এখানে লং টেল কিওয়ার্ড আপনার জায়গা থাকতে হবে, সেই জায়গাগুলো তারা দিয়ে রাখে নাই। আপনার রিকমান্ড দিয়ে রাখছে তারা 500 ওয়ার্ড, 500 ওয়ার্ডের ভিতরে আপনাকে আসতে হবে। তো এখান থেকে একটা দেখি এখন আমাদের কতগুলো হলো, আমরা একটু ট্রাই করে দেখি।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16টা। এখনো আমাদের 4টা কিওয়ার্ড বাকি, এবং আমাদের ওয়ার্ড আছে 114টা ওয়ার্ড এখনো আমাদের বাকি আছে। 114 ওয়ার্ডের ভিতরে আপনার 4টা কিওয়ার্ড আমাকে নিতে হবে। তো আমরা এই ছোট একটা কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দিই, ওয়ার্ক ফ্রম এটা দিয়ে, এটা দিয়ে আমরা 4টা কিওয়ার্ড ফিল আপ করবো। রিমোট ওয়ার্ক এটা আমরা নিতে পারি। এখন এখানে দেখেন আমার কিওয়ার্ড 20টার বেশ, সম্ভবত 21টা হওয়ার কথা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। এখন আমার ওয়ার্ড দেখেন 500 থেকে 523টা ওয়ার্ড হয়ে গেল। ওয়ার্ড বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা অক্ষরের জন্য একটা ওয়ার্ড। এইখানে আপনার 7-8টা ওয়ার্ড। তো এখান থেকে আমরা যে কোনো একটা এই বড়টা কেটে দিতে পারি, দিলে আমাদের মোটামুটি আশা করি সব কমপ্লিট। দেখেন এখন আপনারা যেটা লক্ষ্য করেন, এখন এখানে কোনো স্কোর লেভেল দেখাচ্ছে না, জাস্ট এটা কিন্তু স্কোর লেভেল দেখাচ্ছে, কারণ এটা আমাদের মাদার কিওয়ার্ড ছিল, এই কারণে আমাদের এই স্কোর লেভেলটা দেখাচ্ছে। এখন আরেকটা বিষয়, এই যে আমি আপনাকে বলেছিলাম যে আপনার যে চ্যানেলের নামটা চেষ্টা করবেন কিওয়ার্ডে বসানোর জন্য। তাহলে সুবিধা কি, কিওয়ার্ডে বসালেও আপনার চ্যানেলটা এখান থেকে আপনার সুবিধা হবে, সেও র্যাঙ্কিং এ আসবে। তো এখানে আমি যদি দেই, তারপরও আমার কিছু জায়গা কিন্তু থাকছে, এখনো 3টা ওয়ার্ড লেখা যায়, তা আমার আর প্রয়োজন নাই। এখন আসেন, এখানে দেখেন ফিল আপ হলো কিনা। 50/50 আমরা উত্তীর্ণ হলাম, তার মানে আমাদের যে স্কোর লেভেলটা ছিল, আমাদের পাস মার্ক ছিল 50-এ, আমরা 50-এ কিন্তু অলরেডি পাস করছি। 50-50 ট্যাগ লাইনে ট্যাগ কাউন্ট 5/5, এখানে ট্রিপল কিওয়ার্ড দেখেন 5/5, এখানে কিওয়ার্ডস ইন টাইটেল এখানে 5/5, কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন 5/5, ট্যাগ ভলিউম 5/5। এখন আমি যদি এটা আপলোড দেই, আপলোড দেওয়ার পরে আবার দেখব, যে দেখবেন এইখানে যে এই যে ট্যাগ ভলিউম, এটা দেখবেন আপনার এখানে 0/5 দেখাবে, অথবা 4/3/5 দেখাবে। কেন দেখাবে এটা আমি আপনার এক্সপ্লেন করতেছি। এইখানে 5টা কিওয়ার্ড অ্যাটলিস্ট, এই যে 20টা বা 21টা কিওয়ার্ড নিলাম আমরা, এই 20টা বা 21টা কিওয়ার্ডের ভিতরে আপনাকে মিনিমাম 5টা কিওয়ার্ডে হ্যাশট্যাগ থাকতে হবে। এই হ্যাশট্যাগ যদি থাকে, তাহলে আপনার ওই যে লাস্টে যেটা দেখলাম যে 5/5, এই যে আপনার ট্যাগ ভলিউম সার্চ, মানে ভলিউম সার্চে এখানে আসবে, আদারওয়াইজ আপনার এখানে এটা আসবে না। ওটা আমরা দেখবো পরে, আমরা দেখছি, আমরা বাকিগুলো এখন ফিল আপ করে আসি। এখন আমার যে মাদার কিওয়ার্ডটা ছিল এটা, এটা দিয়ে আমরা একটা ডেসক্রিপশন নিব। এখন ডেসক্রিপশন কত ওয়ার্ড পর্যন্ত লেখা যায় সবাই আমরা জানি, এখানে দেখেন 5 ওয়ার্ড, 5000 ওয়ার্ড পর্যন্ত লেখা যাবে। তো অলমোস্ট এখানে আমাদের 80 ওয়ার্ড পর্যন্ত হয়েছে। এখন বাকি আমরা আরো প্রায়, চেষ্টা করবেন লং টেল একটা ডেসক্রিপশন লেখার জন্য। লং ডেসক্রিপশনের অনেক সুবিধা আছে এখানে। এসইও ফ্রেন্ডলি হলে, আপনার ইউটিউব বা গুগল যারা ওয়েবসাইটে এসইও মার্কেটিং করেন তারা জানেন যে লং ডেসক্রিপশনের সুবিধা আছে, তাড়াতাড়ি র্যাঙ্ক করে ওইগুলা। তো আমি যদি এখানে আসি, এখানে আসার পরে আমরা এই যে নতুন করে আবার আরেকটা এখানে লিখবো। আচ্ছা, আমাদের এটা ছাড়া আমরা এটা নিতে পারি, টপ সিক্রেট 5। এটা আমরা যদি একটা ডেসক্রিপশন লিখি, ধরেন আমরা 3000 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন নিব, 3000 ওয়ার্ড কন্টেন্ট। এখন এটা দিয়ে জাস্ট সার্চ, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ওর মতো করে 3000 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন, সুন্দর করে ডেসক্রিপশন লিখে দিচ্ছে আমাদের। আপনি চাইলে এই 3000 ওয়ার্ডের ডেসক্রিপশন লিখতে গেলে রাত দিন ঘুম হারাম করে ফেলতে হতো আপনার। আর তারা 30 থেকে 1 মিনিটের ভিতরে দেখেন কত সুন্দর করে আপনার ডেসক্রিপশন তারা দিয়ে দিচ্ছে আমাদেরকে। আচ্ছা, এখন মোটামুটি আশা করি যে মোটামুটি মনে হয় তারা কমপ্লিট করছে, বাট এখনো হয় নাই মনে হয়, কারণ যেহেতু নিচে এখানে তাদের কপি করার অপশন আসে নাই। আচ্ছা, আমরা এটা যদি এখান থেকে ম্যানুয়ালি কপি করি, এখান থেকে এই পর্যন্ত আমরা কপি করলাম। কপি করার পরে আমরা এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের নিচে আমরা এখানে দিয়ে দিলাম, সুন্দর করে আমরা ডেসক্রিপশনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখেন এখানে কিছু, এখানে এই যে ঘরটা, এই ঘরটা লাল সিগন্যাল দিয়ে রাখছে। তো লাল সিগন্যাল দিলেও সমস্যা নাই, ও ওর মতো লাল সিগন্যাল দিয়ে রাখুক। ও এখানে লাল সিগন্যাল দিয়ে রাখছে, তার মানে 5000 ওয়ার্ডের বেশি হয়ে গেছে। তো 5000 ওয়ার্ডের বেশি যদি হয়, আমরা এখান থেকে কিছু কেটে দিব। আমরা যদি হাউ টু গেট স্টার্টেড, এখান থেকে দরকার নাই,
হাউ টু গেট স্টার্টেড, আর্নিংস পটেনশিয়াল, আমরা এখান থেকে কেটে দিতে পারি। এখান থেকে আমরা এই পর্যন্ত কেটে দেই, তাহলে আশা করি যে মোটামুটি হওয়ার কথা। এখনো বাকি আছে। আচ্ছা, এইখান থেকে আমরা কেটে দিই, এখান থেকে কনসুলেশন পর্যন্ত এখানে রাখি। তার মানে অলমোস্ট আমাদের 4822টা ওয়ার্ড এখানে কমপ্লিট হলো। তো এখন আমরা যে অফার নিয়ে কাজ করব, এই অফারটা কোথায় দিব? প্রথম একবারে মাদার যে কিওয়ার্ডটা থাকবে, এই কিওয়ার্ডের নিচে আমাদের এখানে আমাদের যে সিপিএ অফার বলেন বা অ্যাফিলিয়েট অফার বলেন, যেটাই বলেন না কেন, হোয়াট এভার ইট ইজ, আপনার যেটা নিয়ে আপনি প্রমোশন করতে চাচ্ছেন, এখানে আপনার ওই অফার লিঙ্কটা শর্ট করে এখানে দিতে হবে। তো আমি এখানে আপনার দিচ্ছি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে আপনি এখানে দিলেন ক্লিক হেয়ার, বা আপনি যাই দেন না কেন, বা লার্ন মোর আপনি দিতে পারেন। এখানে লার্ন মোর এটা দিলেন, দেওয়ার পরে একটা কোলন দিলেন, দেওয়ার এখন এখানে শর্ট করে আপনার যে অফার, এই অফারের লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমাদের টাইটেল কমপ্লিট হলো, ডেসক্রিপশন কমপ্লিট হলো। এখন নিচে যেটা আছে দেখেন এখানে থাম্বনেইল, থাম্বনেইলটা আপনার যদি ওদের সাজেস্ট অনুযায়ী যে থাম্বনেইল এই ভিডিওর মধ্যে আছে, এটা যদি আপনি নিতে চান, এখানে অটো জেনারেট, এখানে কি ক্লিক দিলে তারা তিনটা সাজেস্ট করছে যে আপনি কোনটা নিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে কোনোটাই নিব না, আমি জাস্ট কি করব, আপনি চাইলে নিজের মতো করে আবার একটা আপনি থাম্বনেইল জেনারেট করতে পারবেন, এই শুধুমাত্র এই ভিড আইকিউ এই এই সফটওয়্যারটার মাধ্যমে। এখন জাস্ট আপনি এখানে ক্লিক করেন অথেন্টিকেট ইওর চ্যানেল, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি একেবারে ইউনিক একটা থাম্বনেইল তারা ক্রিয়েট করে দিবে। আপনার প্রয়োজন কি, আপনার এই ভিডিওর যে আপনার টাইটেলটা আছে টপ 5 সিক্রেটস, এইটা এইটা নিয়ে আমি কপি করব। কপি করে এখানে আমি বাম পাশে দেখেন লেফট সাইডে থাম্বনেইলস নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখানে পেস্ট করব। পেস্ট করলে হবে কি, এই এআই টুলস আপনার ওই রিলিভেন্ট এই এই যে কিওয়ার্ড রিলিভেন্ট একটা থাম্বনেইল সুন্দর করে একটা ইমেজ আপনার তারা ইউনিক জেনারেট করে দিবে। দেখেন এখানে ক্লিক করি, জাস্ট 2-4 মিনিট বা 1 মিনিট 2 মিনিটের ভিতরেই সুন্দর, কত সুন্দর একটা থাম্বনেইল আপনারা তৈরি করে দিবে তারা। দেখেন আর্ন $5000 প্লাস, আপনি চাইলে এটা নিতে পারেন, আপনি চাইলে গেট রিচ অনলাইন এটা নিতে পারেন, আপনি চাইলে এটা নিতে পারেন, আপনি চাইলে এটা নিতে পারেন। তো আমরা মেক মানি অনলাইন, মেক মানি ফ্রম হোম এটা আমরা নিতে পারি। যেহেতু আমাদের কিওয়ার্ড বা আমাদের ডেসক্রিপশন আমাদের অফার রিলিভেন্ট এটা যায়, তো আমরা এটা জাস্ট এখানে ডাউনলোড করলাম, একটা ক্লিক করলে ডাউনলোড হলো। এখন এই যে থাম্বনেইল আপলোডের অপশন আছে, আপলোড ফাইলস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলাম আমরা, যেখানে কপিটা আচ্ছা আমরা এখানে আরেকটু ক্লিয়ার করি, যে ইমেজটা আপনি ডাউনলোড করলেন, এখানেও আপনি এসইও ফ্রেন্ডলি একটা কিওয়ার্ড দিয়ে সেভ করবেন এখানে। তো এখানে যদি এটা কিওয়ার্ড দিয়ে সেভ করেন, এখানে জাস্ট একটা এস দিলেন হোমস, তাহলে এটা আর এটা সেম হবে না, কারণ আমার ভিডিওটা কিন্তু কিওয়ার্ড বসানো আছে এবং আমার ইমেজ যেটা সেটাও কিওয়ার্ড বসানো আছে। তো এখন হবে কি, এটা আমার ওই রিলিভেন্ট একটা কিওয়ার্ডও কিন্তু ইমেজে বসে গেল। তো এটা দিয়ে আমি এখানে চিনিয়ে দিলাম। এখন দেখেন আমরা তিনটা স্টেপ কমপ্লিট করলাম। কোনটা কোনটা? একটা টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, আমাদের থাম্বনেইল দিলাম, এখন বাকি আছে ট্যাগ। ট্যাগ অলরেডি আমরা আগেই কমপ্লিট করছি, তার মানে আমাদের ওদের যে রিকোয়ারমেন্ট ছিল চারটা, চারটা রিকোয়ারমেন্টস আমরা ফুলফিল করছি। ফেসবুক ইউটিউবের যে অ্যালগোরিদম, ওই অ্যালগোরিদমের চারটা এখানে 50/50 ভিডিও স্কোর আমরা কমপ্লিট করলাম। দেখেন এখানে সব কিছুই 5-5 দেখাচ্ছে, বাট চেক লিস্টটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি না, ওটা পরে আমরা আলোচনা করছি। এইখানে এইখানে যে অপশনটা আসবে আর যে 50 মার্ক, সেটা এখন আমরা যখন এখানে আপলোড দিব, দেন এই 50 মার্ক আমাদের জন্য ওপেন করবে। তো এই আমরা ভিডিওর বাকি ফাংশনগুলো আমরা অন করি। এখানে আছে প্লে লিস্ট। আপনি যদি চান যে একটা চ্যানেলে একাধিক নিশ নিয়ে কাজ করবেন, ধরেন হতে পারে মেক মানি অনলাইন, হতে পারে হেলথ, হতে পারে বি জবস, হতে পারে আপনার সার্ভে,
হোয়াট এভার ইট ইজ, আপনি যে কোনো নিশ নিয়ে যদি কাজ করেন, আমি সাজেস্ট করব আপনার প্লে লিস্ট তৈরি করেন। প্লে লিস্ট তৈরি করার সুবিধাটা কি, আমরা ইন ফিউচারে যখন যাব আমি তখন বলবো তখন আপনার সুবিধাটা কি। কারণ এখানে আমি একটুখানি বলে আসি তাহলে বুঝতে পারবেন যে প্লে লিস্ট কেন করব আমরা। এই যে চেক লিস্টে আসলে এখানে দেখেন 8টা অপশনই আমাদের ক্রস বাটন দিয়ে রাখছে। মানে আমরা এখানে পুরাটা ফেইলর, এখানে আমরা কোনো কিছু ফিল আপ করতে পারি না। আমাদের এই 4টা মানে সিস্টেম আমরা কমপ্লিট করার পরেও আমাদের এই চেক লিস্টে সবকিছু ইরোর দেখাচ্ছে, তার মানে ক্রস দিয়ে রাখছে। এখন অ্যাটলিস্ট ওয়ান কার্ড, অ্যাটলিস্ট ওয়ান ইন স্ক্রিন ক্লোজড অপশন। তো এই অপশনগুলোর মানে হলো আপনি যখন প্লে লিস্ট করবেন, আপনি একটা ভিডিও দেখেন, ওই ভিডিওর উপরে দেখবেন ভিডিওটা শেষ হওয়ার কিছুক্ষণ আগে অনেকে আবার ভিডিও রানিং চলতে চলতে উপরে টাইটেলের মতো একটা দিয়ে রাখে। ওই টাইটেলে তার মানে ওই যে ব্যক্তি ভিডিওটা আপলোড করলো আপনাকে বুঝিয়ে দিতে চাচ্ছে যে আপনি চাইলে ওই ভিডিওটায় আপনি ক্লিক করতে পারেন। তার মানে ওখানে আর একটা আকর্ষণীয় একটা ভিডিও তারা কার্ড আকারে ওখানে দিয়ে রাখে। ওই কার্ডটা আমরা দেখবো, এই যে উপরে যে ফাংশন গুলো আছে এগুলো আমরা পরে দেখবো। তো এই জন্য আপনার কেন বললাম প্লে লিস্ট করার জন্য, আশা করি বুঝতে পারছেন যে কেন আমরা প্লে লিস্ট ব্যবহার করব। তো এখানে আমি প্লে লিস্টটা, এখানে আমরা একটা প্লে লিস্ট ক্রিয়েট করেছিলাম। যদি কেউ প্লে লিস্ট তৈরি করতে না পারেন, প্রথম অবস্থায় কিছুই থাকবে না, জাস্ট এখানে নিউ প্লে লিস্ট যে অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি জাস্ট কোনটা কি নাম দিয়ে প্লে লিস্ট করবেন এখানে দিয়ে আপনি সেভ দিলেন, সেভ দিলেই হবে। তো আমার সেভটা অপশনটা আসছে না যদিও এখানে, আমি একটু দেখি এখানে। হ্যাঁ, এখন দেখেন ক্রিয়েট অপশন আসছে, এখানে আপনি জাস্ট টাইটেল দিলে দিয়ে এখানে ক্রিয়েটটা ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমি এটাই এই প্লে লিস্টের এগেনস্টে আমার এই ভিডিওগুলো আপ করতে চাচ্ছি বা এই ভিডিওটা আপলোড করব, এখন দিলাম এখানে ডান। এদিকে যা আছে সবকিছু থাকুক, এখন এখানে আসেন অডিয়েন্স। আপনি যে ভিডিও মেকটা করলেন এই ভিডিওটা কাদেরকে প্রদর্শন করাতে চাচ্ছেন বা কাদের টার্গেট করছেন, আপনি বাচ্চাদের নাকি আপনি বয়স্ক মানুষের জন্য, অ্যাডাল্ট যারা, আমরা সবাই জানি যে অ্যাডাল্ট কাদের বোঝায় আর বাচ্চা কাদের বোঝায়। অ্যাটলিস্ট আপনার 18 বছরের নিচে যারা আছে তাদেরকে আমরা বাচ্চা বলি, বাট এখানে আপনার সম্ভবত 16 বছর না, এখানে 18 বছর দিয়ে রাখছে। এখানে দেখেন ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, তার মানে 18 বছরের ঊর্ধ্বে। তো আমরা এখানে চাচ্ছি যে 18 বছরের ঊর্ধ্বে ভিডিও আমরা যে ভিডিওগুলো আপলোড করব এই ভিডিওগুলো 18 বছরের ঊর্ধ্বে মানুষগুলো দেখবে, এখানে বাচ্চাদের জন্য না। তো আমরা নো, ইটস নট মেড ফর কিডস, আমরা এই ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি করি নাই। এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স। তো এখানে আসেন, এখানে দেখেন আপনার দিয়ে রাখছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 অনলি। তো এখানেও আপনার বোঝাচ্ছে যে আপনি 18 বছরের নিচে বা 18 বছরের উপরে যদি দেন ওই ভিডিওটা দেখায় তাহলে রেস্ট্রিক্ট করবে কিনা এটা তারা বোঝাচ্ছে। তো 18 বছর আমরা এখানে নো দিয়ে রাখলাম। এখন পেইড প্রমোশন এটা আমাদের দরকার নাই, আপনি যদি ইউটিউব চ্যানেলটা এই ভিডিওটা আপনি প্রমোশন করতে চান সেক্ষেত্রে আপনার আপনি এখানে ভিডিওটা প্রমোশনের জন্য এখানে আপলোড দিতে পারেন। তো আমরা ওই ফাংশনটা এখন দেখবো না, পরে দেখবো আমরা। আচ্ছা, এখন নিচে আসেন। এখানে এই যে ফাংশনগুলো আছে এগুলো আমাদের কিচ্ছু করার দরকার নাই, ওইভাবে থাকুক, এদিকে আমাদের হাত দেওয়ার দরকার নাই। যা আছে মোটামুটি আমরা আশা করি সব কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এদিকে দেখেন ল্যাঙ্গুয়েজটা, যেহেতু আমাদের ভিডিওটা মেক করছি মূলত আমাদের টার্গেটেড কান্ট্রি হলো ইউনাইটেড স্টেট, ইউএসএ। সেক্ষেত্রে যদি কখনো মনে হয় যে এখানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা বা অন্য কোনো আসে, ল্যাঙ্গুয়েজ আসে, আপনি এখানে জাস্ট ক্লিক করে ল্যাঙ্গুয়েজটা ধরে দিবেন ইংলিশ ইউনাইটেড স্টেট। এখানেও আপনি দিবেন যে আমাদের ভিডিওটা অনলি ফর ইংলিশ থাকবে ইউনাইটেড স্টেট। এখন এদিকে যা যা আছে এদিকে সবকিছু এভাবে থাকুক। থাকার পরে আমরা কি করব, আমাদের অলমোস্ট সবকিছু ডান। দেখেন এখানে আমরা এই 50 কমপ্লিট, এখন আমরা এই ভিডিওটা সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি এখানে ব্যাকে গেলাম, আমাদের ভিডিওটা একটু দেখি। এখানে এখনো প্রাইভেট আকারে দেওয়া আছে। এখন আমরা এটা পাবলিশ করব, এই এই যে আরো চিহ্নটা আছে এখানে আমি যদি ক্লিক করি, এখানে প্রাইভেটটা, এখানে পাবলিক পাবলিক আকারে দেওয়া আছে। এখানে 3টা ফাংশন আছে, 3টা ফাংশনের সিস্টেমটাকে বুঝি। প্রাইভেট, আনপাবলিশড আর পাবলিক। প্রাইভেট মানে আপনি শুধুমাত্র ভিডিওটা দেখতে পারবেন, আদারওয়াইজ কোনো ব্যক্তি দেখতে পাবে না। আর আনপাবলিশড মানে আনলিস্টেড, যেটা এই আনলিস্টেড
এখানে যদি আসেন, আপনি যে ভিডিওর যে লিঙ্কটা, এই লিঙ্কটা যাকে শেয়ার করবেন ওই শুধু দেখতে পারবে, বাকি কেউ দেখতে পারবে না, ইউটিউব চ্যানেলেও ভাসবে না। আর পাবলিক যখন আপনি সিলেক্ট করবে, তার মানে আপনার সবাই চাইলে আপনার এই ভিডিওটা দেখতে পাবে। এটা হলো মূলত পাবলিক। এখন এখানে সেট আস ইনস্ট্যান্ট প্রিমারি, এটা আপনার দরকার নাই। এখানে আপনার যা আছে ওইভাবে থাকুক, এদিকে কোনো কিছু করার দরকার নাই। তো এখন আমরা এটা পাবলিক পাবলিক করে দিলাম, তার মানে পাবলিশড হয়ে গেল। এখন এই যে আমরা ভিডিওটা কি করলাম বা কি দেখছি, সেটা আমরা একটু সামারাইজ করি এবং দেখি যে আসলে ফাংশনগুলো সব ঠিক আছে কিনা। আমি এটা কেটে দেই। দেখেন, ডিপলি আরো অনেক কিছু দেখা যাবে, বোঝা যাবে। এখন যদি এই ভিডিওটা আমরা আমরা কলমে ক্লিক করি, স্কোর লেভেলটা আমরা এখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। হ্যাঁ, এখন কমপ্লিট হলো। এখন দেখেন, এখানে স্কোর লেভেলে আছে কত, 100 মার্ক আসছে। এই যে পারফরমেন্স যেটা এখানে আসছে, দেখেন। এখন আপনার এটাও চিন্তিত হওয়ার কিছু নাই যে আপনার আবার জিরো কেন আসলো। এটা ওরা অ্যালগোরিদমে আসতেই পারে। এখন দেখেন আবার চলে আসছে কিছুক্ষণ পরে। এইবার কথা হলো, এখানে দেখেন 50 মার্কের আমরা অ্যান্সার দিয়েছিলাম আগে, 50 0/50 ছিল। এখন আরেকটা পরীক্ষা দেওয়ার জন্য তারা আমাকে সুযোগ দিচ্ছে যে আপনি আরেকটা পরীক্ষা দেন, আরো 50 বাকি 50 মার্কের। তো 50 মার্ক আমরা ফিল আপ করলাম, অ্যাকশনেবল 50/50 আমরা ফিল আপ করে দিলাম। এখন যে বাকি যে 50টা আছে, সেই 50টা হলো পারফরমেন্সের উপরে। তো এটার মানেটা কি? র্যাঙ্ক ট্যাক্স, হাই ভলিউম র্যাঙ্ক ট্যাক্স। এটা আপনি কখনো করতে পারবেন না নতুন অবস্থায়। আর এই যে র্যাঙ্ক ট্যাক্স, এটার মানে হলো আপনার ওই যে 20টা বা 21টা ট্যাগ নিলাম, কিওয়ার্ড নিলাম, এই ট্যাগের এই কিওয়ার্ডের ভিত্তিতে কিওয়ার্ডের আপনার হ্যাশট্যাগ আছে কিনা। যদি হ্যাশট্যাগ থাকে, যদি একটা থাকে তাহলে 1/5 আসবে। আর যদি 5টা থাকে তাহলে 5/5 আসবে। আর এই যে হাই ভলিউম যেটা দেখাচ্ছেন বা দেখছেন, এই হাই ভলিউমটা হলো মূলত এই যে সার্চ ভলিউম আমরা এখানে দেখেছিলাম, সেটা কোথায় আমি কেটে দিছি মনে হয়। ওইখানে সার্চ ভলিউম, এই হাই সার্চ ভলিউমের যদি থাকে তাহলে আপনার 80-র উপরে থাকলে এখানে 5/5 আসবে। বাট এখানে আপনার নতুন চ্যানেল যেহেতু, আর এখানে সহজে কেউ যখন ভিডিও আপলোড করে কেউ করতে পারে না। আর এখানে করতে গেলে অনেক মানে সেই ধরনের ইউটিউবার হতে হবে। কারণ এটা এটা আপনার এই রিলিভেন্ট, যেটা আপনার ভিডিওর আন্ডারে আপনার ওই ইউটিউব অ্যালগোরিদম এটা আপনার সাজেস্ট করবে এবং এটা অটোমেটিক্যালি হবে। আচ্ছা, এখন আসেন চেক লিস্ট। চেক লিস্ট দেখেন, আমরা 0/8 দেখেছিলাম, বাট এখানে আমরা 4টা অলরেডি তারা টিক মার্ক দিয়ে রাখছে, আর 4টা আমাদের বাকি আছে। এই বাকি যে 4টা আমরা দেখব। এখন এইখানে আসি, কিওয়ার্ড ট্যাগ যেটা দিলাম আমরা এটাতে আসি। এখন দেখেন স্কোর লেভেল, প্রত্যেকটা কিওয়ার্ডের স্কোর লেভেল দেখাচ্ছে। দেখেন কোন কিওয়ার্ডের কত স্কোর লেভেল আছে সব দেখাচ্ছে। একটা কিওয়ার্ডে দেখেন হ্যাশট্যাগ নাই। এখন যদি হ্যাশট্যাগ যদি থাকতো তাহলে আমরা এই কিওয়ার্ডটা বুঝতাম যে এই যে আপনার ট্যাগ এখানে আছে। দেখি, এই যে র্যাঙ্ক ট্যাগস, তার মানে ওই ট্যাগগুলো র্যাঙ্ক করছে। এটা আপনি চাইলে ওই যে সেম র্যাশ, তারপরে আপনার আরো যে কিওয়ার্ড আছে রিসার্চ করার, ওইটা থেকে নিয়ে নিয়ে আপনি দেখবেন সার্চ ভলিউম কেমন। বাট ওই যে বললাম, আপনি হাই সার্চ ভলিউমের যদি কিওয়ার্ডগুলো এখন নেন তাহলে কম্পিটিশন অনেক হাই, আপনার এটাও র্যাঙ্ক করতে অনেক কষ্ট হবে। তারপর আপনি চেষ্টা করে দেখতে পারেন নিয়ে, আমি সাজেস্ট করব যে নেওয়ার প্রয়োজন নাই। তো এখন এখানে দেখেন আপনার এটা সার্চ ভলিউম কেমন, এখন পুরা ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে আপনি যদি মাউস ওভার করেন, সার্চ ভলিউম কোন কিওয়ার্ডে সার্চ ভলিউম কেমন, স্কোর লেভেল সব দেখাচ্ছে। তো এটা কিন্তু অলমোস্ট আমরা ডান, আমাদের সবকিছু কমপ্লিট হলো। এখন আমরা যেটা করব, চেক লিস্ট নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের ভিডিও কমপ্লিট, এসইও ফ্রেন্ডলি হলো, সবকিছু হলো, আমাদের কোনো কিছু বাকি নাই। এখন যেটা বাকি আছে সেটা হলো আমাদের চেক লিস্ট। এই যে চেক লিস্ট আর এই যে দুইটা অপশন, এটা আমি এখন ওই যে আপনার র্যাঙ্ক ট্যাক্স যেটা, এটা আমার দেখাতে গেলে একটা ওই হ্যাশট্যাগ কিওয়ার্ড আমাকে নিতে হবে। তো এই হ্যাশট্যাগ কিওয়ার্ড নিতে গেলে আমাদের যাচাই বাছাই করে তারপর দেখতে হবে যে আপনার আহ, কোনটা আপনার হ্যাশট্যাগ রিলেটেড কিওয়ার্ড। আচ্ছা, আমি যদি এখানে একটা দেই, এখান থেকে আমরা একটা হাই স্কোর লেভেলের একটা নেই। এখানে স্কোর লেভেলটা একটু মোটামুটি দেখবো, আমরা 80-র উপরে নিব এবং আবার সার্চ ভলিউম অনেক বেশি। SMM, এটা হলো ভেরি লো, 77 78।
আচ্ছা, আমরা এখানে একটা দেখেছি মনে হয় সম্ভবত 80-র উপরে, 83। এটা নিয়ে দেখি আমাদের হ্যাশট্যাগটা আসে কিনা। আচ্ছা, এখন আমি আবার সেভ দেই। আচ্ছা, এখন আমরা একটু দেখি এখানে যে কি অবস্থা দেখাচ্ছে এখানে। এখনো এখানে কোনো হ্যাশট্যাগ রিলেটেড আপনার কিওয়ার্ড আসে নাই। যে হ্যাশট্যাগ রিলেটেড কিওয়ার্ড আমি কালকে দেখাবো, সমস্যা নাই। আমি কিছু ট্যাগ যেগুলো হ্যাশট্যাগ আছে এই ধরনের কিওয়ার্ড আমি যাচাই করে আপনাদের দেখাবো এখানে। এখন আমরা মূলত যেটা আলোচনা করতেছিলাম সেটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, চেক লিস্ট। চেক লিস্টটা হলো, দেখেন এখানে অ্যাটলিস্ট ওয়ান কার্ড আর অ্যাটলিস্ট ওয়ান ইন ইন্ড স্ক্রিন। তো আপনি চাইলে এই যে আরো চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে ওরা কি অ্যাড করতে বলছে সেটা দেখা যাবে। এই যে আমরা ভিডিও যে মেক করলাম, এই ভিডিও মেক করার পরে এখানে দেখেন দেওয়া আছে ইন্ড স্ক্রিন। এই যে ইন্ড স্ক্রিন, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ভিডিওগুলো দেখছি এই ভিডিও আমরা এই যে দেখেন একটা খুঁটির মতো দেওয়া আছে, এই খুঁটির কোথায় আমরা যে ভিডিওটা আমরা দেখাতে চাচ্ছি ওই ভিডিওর এখানে আমরা দেখাবো। আমরা যদি মনে হয় এখানে, অথবা আমরা এখানে চাইলে আমরা একটা ভিডিও কাট করে দিব এখানে। তো এখানে আসলাম, আসার পরে ভিডিওটা দেখব কোথায় আছে আপনার। আহ, আচ্ছা, প্লে লিস্টে আছে, এটা আমরা দিলাম। এই ভিডিওটা দেখেন আপনার চলতে চলতে ঠিক এই জায়গায় যখন আপনার আসবে, কোনো ভিউয়ার আসবে, তখন এই ভিডিওটা অটোমেটিক এখানে শো করবে। তো আপনি চাইলে আপনি যেখানে ইচ্ছে তখন এখানে 4-5টাও দিতে পারেন, বাট একটার বেশি দেওয়ার প্রয়োজন নাই। ওই রিলিভেন্ট মোস্ট রিসেন্ট আপলোড, তার মানে আমরা ওই রিলিভেন্ট আরেকটা ভিডিও আমরা এখানে তাকে দেখাতে চাচ্ছি। তখন কি করবে, ওই যে ভিউয়ার এটা দেখতে দেখতে ওই ওই ভিডিওটা আবার দেখবে, মনে করবে যে এটাও আকর্ষণ, এই ভিডিও আমরা একটু দেখি। তো এরপরে আমরা এটা সেভ দিলাম। দেখেন এখানে সেভ দেওয়ার পরে আমরা এটা এটা যদি একটু রিফ্রেশ দেই, একটু সময় নিবে। আচ্ছা, ইন্ড স্ক্রিন এটা কমপ্লিট করলাম, আর একটা অপশন আমরা একটু দেখি এখানে। এই যে কার্ডের যে অপশনটা আছে, আমরা কার্ডের অপশনটা আমাদের বসাতে হবে আগে। এখানে একটা ভিডিও আমরা দিব। আচ্ছা, ভিডিওটা কোথায় দিব? আমরা ধরেন আমরা এই যে বারটা নিয়ে এখানে রাখলাম, রাখার পরে এখানে আমরা চাচ্ছি যে একটা ভিডিও আমরা এখানে আপলোড করতে, এই ভিডিওটা আমরা দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে অপশনাল বা আপনি না চাইলেও আপনার কোনো সমস্যা নেই, এই ভিডিওর হেডলাইনটাই আসবে মূলত। এখানে এগুলো অপশনাল। তো এটা দেওয়ার পরে আপনি এটা সেভ দিলেন। তার মানে অলমোস্ট আপনার যে দুইটা জিনিস, ইন্ড স্ক্রিন এবং কার্ডস, এই দুইটা জিনিস কিন্তু আমরা ফিল আপ করছি। বাট এখন যদি এখানে শো না করে এটা সমস্যা নেই, এটা আপনার কিছুক্ষণ পরেই শো করবে যে আমরা এখানে চেক লিস্ট, এই দুইটা অপশন টিক মার্ক চলে আসবে। তো দেখি আমরা টিক মার্ক আসছে কিনা, আমরা আর একটু রিলোড দেই। আচ্ছা, এখনো মনে হয় সম্ভবত আসে না, ওটা আপলোড হলে অটোমেটিক নিয়ে নিবে, এটা চিন্তিত হওয়ার কিছু নাই। আর যে পরের যে ফাংশন গুলো আসছে যে মনিটাইজেশন ইনেবল, এগুলো আমাদের যেহেতু মনিটাইজেশন ইনেবল না, তো এখানে আমাদের এটা প্রয়োজন নাই। এটা ওর মতো করে ও যখন আপনার সবাই জানেন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো এটা হওয়ার পরে তারপর আপনার মনিটাইজেশন ফিল আপ করতে হয়। এই যে দেখেন এখানে দেওয়া আছে সাবস্ক্রাইবার কতগুলা আর আপনার ভিডিও আছে কতগুলা। এখন ওদের রিকোয়ারমেন্টস অনুযায়ী যখন কমপ্লিট হবে তখন আপনার ওই অপশনটা অটোমেটিক আসবে। এলিজাবল করে রাখলাম। আচ্ছা, এখন কন্টিনিউ আবার ক্লিক করি। দেখেন আমরা যে ভিডিওটা আপলোড করলাম এখানে আমাদের ফাংশন যে লাস্টে এই চেক লিস্ট আছে, এগুলো আপনার একটু সময় নিবে ভাই, এই মুহূর্তে হবে না। একটু সময় নিলে বাকিগুলো অপশনগুলো আমরা চলে আসবে। আর এর শেয়ার অন ফেসবুক, মানে আপনি অ্যাটলিস্ট একটা লাইক একটা দিতে হবে আপনার ফেসবুকে। শেয়ার যখন করবেন ওই ভিডিওটা, তখন আপনার এখানে শেয়ার হিসাবে একটা যদি লাইক দেয়,
তখন আপনার এই অপশনটা উঠে যাবে, আর একটা কমেন্ট করতে হবে, রিসেন্ট কমেন্ট। তো এই হলো মূলত চেক লিস্টের এদিকে আপনার না হলেও সমস্যা নাই, আপনার এটাই হলো মূলত আপনার এসইও ফ্রেন্ডলি এই 50 মার্কের। আর বাকি যে পারফরমেন্স যেটা, এই যে 50 50ই আমরা 25 করতে পারবো না, আর এই 25 আমরা করতে পারবো। তো তার জন্য যে বাকি যে 5, এই যে 0/5, এটা আমরা কালকে দেখাবো। কিছু কিওয়ার্ড আমাকে যাচাই করতে হবে, যে হ্যাশট্যাগ রিলেটেড কিওয়ার্ড কি কি আছে। তো এই রিলেটেড কিওয়ার্ড গুলো আমরা নিয়ে কালকে এখান থেকে দেখাবো যে কিভাবে এই বাকি যে পারফরমেন্স এখানে 25 আমরা ফিল আপ করতে পারি, 50-এর ভিতরে 25, সেটা আমরা আগামীকালে একটু দেখিয়ে দিব। আর আশা করি অলমোস্ট মোটামুটি ভিডিওর এসইওর যে অ্যালগোরিদম কাজ করে সব কিছু কমপ্লিট আছে। এখন আপনার অফার প্রমোশন যে আমরা করব সেটা হলো এই যে থিঙ্ক করেন এখানে। এখন এখানে যদি আপনার, যদি একটু দেই, https://google.com, দেখেন আমাদের লিঙ্কটা কেমন আসে। এখানে আমি দিলাম, এই দেওয়ার পরে এটা আমি আপডেট দেই, দেখেন আমাদের লিঙ্কটা কিভাবে শো করে। এই যে ভিডিওটা আমরা দিলাম, এই ভিডিওটা আমরা এখন দেখব। এই ভিডিওটা দেখি, দেখার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কি। একটু 1 মিনিট ভিডিও, আমরা ভিডিওটা দেখি। Making money online is now easier than ever. Here are 7 proven ways to earn from home. First up, freelancing. Offer your skills, writing, graphic design, programming, or marketing on platforms like Upwork. দেখেন আমাদের ভিডিওটা যদি ওই ওয়াটারমার্ক না থাকতো কত সুন্দর ইউনিক মনে হতো, এখানে ওই ওয়াটারমার্ক, এখানে ওয়াটারমার্ক। এই জন্য প্রিমিয়াম টুলস ব্যবহার করলে ভিডিও বোঝার ক্ষমতা নাই যে এটা ইউনিক করা নাকি কোনো কিছু দিয়ে তৈরি করা। তখন সবাই বুঝবে যে এটা একটা ইউনিক ভিডিও।